নমস্কার বন্ধুরা, পলি কিচেনে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি মোচার কোপ্তা। আপনারা তো কোপ্তা নানাভাবে রান্না করে খেয়েছেন। আমি যেভাবে মোচার কোপ্তা তৈরি করছি এইভাবে আপনারা বানিয়ে খান, খেতে হবে সুস্বাদু। মোচার কোপ্তা তৈরি করার জন্য এখানে মোচাটাকে ভালোভাবে আমি কেটে হলুদ জলে দিয়ে দিয়েছি, আর একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই আলুটা আমি মোচার সাথে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে একটু জল। এবারে আমি দিয়ে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। অবশ্যই লবণটা একটু দেখে বুঝে দেবেন, কারণ যেহেতু মোচা তার জন্য কিন্তু একটু বেশি লবণ হয়ে যেতে পারে, তাই লবণ একটু আমি 1/2 চামচ মতো লবণ দিলাম। আর এখানে একটা মশলা আমি তৈরি করবো, তার জন্য 4-5টা মতো কাজু নিয়েছি, 1 চামচ নিয়েছি পোস্ত। এটা বেটে আমি রেডি করে নেব। এখানে কিন্তু এটা দেখুন হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মোচা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এটা ভালোভাবে একটু মেখে নেবো, আলুটা মোচার সাথে একদম ভালোভাবে মেখে নিতে হবে, যেন কোনো ডেলা ভাব না থাকে। এবারে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, নারকেলের হাফ মালা নারকেল নিয়েছি, সামান্য পরিমাণে আদা, আর 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। জিরেটা অবশ্যই ভেজে ভেজে রাখা গুঁড়োটাই দেবেন। আর দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। অবশ্যই এটা সঙ্গে সঙ্গে ভেজে দিলে কিন্তু এর গন্ধটা হয় সুন্দর। এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেবো সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একদম স্বাদ অনুযায়ী লবণ, কারণ আগে থেকে এটা সিদ্ধ করার জন্য লবণ দেওয়া ছিল। দেওয়ার পরে সমস্ত উপকরণ আমি ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। প্রথমে এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেবো, আর এইভাবে যদি কিন্তু তৈরি করেন তাহলে এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। এটা যখন বড়া ভাজবেন আপনারা কিন্তু এই কোপ্তাটাকে কিন্তু এমনি বড়া হিসাবেও খেতে পারেন, কোপ্তা রান্না না করে। এবারে সমস্ত মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম বেসন। আপনারা চাইলে আপনাদের আন্দাজ অনুযায়ী বেসনটা দিয়ে দেবেন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। বেসন আর গরম মশলার গুঁড়োটা এই মোচার সাথে আবার একটু আমি ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই এটা খেয়াল রাখবেন এটা যেন নরম না হয়, বেসনটা দেওয়ার পরে যেন একটু টাইট টাইট ভাব আসে, তাহলে কিন্তু এটা ভাজার সময় আর এটা খুলে যাওয়ার ভয়টা একদম কমে যাবে। তার জন্য এটা ভালোভাবে মাখিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু গন্ধটাই কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, মোচার কোপ্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এরকম অল্প অল্প বল বল আকারের আমি নিয়ে নেবো, লেচি কেটে নিয়ে নেবো। দেখুন এটা নিয়ে হাতের উপরে দিয়ে কিংবা এক হাত দিয়ে এরকম একটু চেপে চ্যাপটা করে নেব। আপনারা চাইলে গোল করতেও পারেন, একটু সামান্য লম্বা করেও নিতে পারেন। আমি এখানে হাতের তালুর উপরে রেখে সামান্য একটু গোল করে এটা চ্যাপটা করে নিয়েছি। এবার এটা একটা আলাদা একটা পাত্রে আমি নিয়ে নেব। ঠিক এই একইভাবে বাদ বাকি যতটুকু মোচা এখানে আছে সবকটা দিয়ে আমি এখানে কোপ্তার আকারে তৈরি করে নেব। একে একে সমস্ত এই মোচা দিয়ে আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। কোপ্তার আকারে তৈরি করে নেওয়ার পরে কিন্তু এটাকে 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে। সমস্ত কোপ্তাগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা ভালোভাবে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিলাম। তারপরে তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। তারপরে একটা একটা করে আমি মোচার কোপ্তা নিয়ে তেলের ওপরে ছেড়ে দেবো। তেলের উপরে ছেড়ে দেওয়ার পরে 2 সাইড একদম লাল লাল করে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। অবশ্যই এতে যদি সমস্ত মশলার উপকরণটা একদম পরিমাপ মতো থাকে তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে, আর এর টেস্টও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই লবণটা একটু দেখে বুঝেই দেবেন। এবারে আমি দেখুন 2 সাইডে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটাকে একটু উল্টে আমি এটা নামিয়ে নেব। একে একে সবকটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে ঠিক একইভাবে বাদ বাকিগুলোকেও আমি
যেমন এইটা যেমন ভাবে ভেজে নিয়েছি ঠিক একই ভাবে ভেজে নেব। দেখুন এখানে আমি বাদবাকি যে কটা ছিল সে কটাও আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে আলতো ভাবে আমি এখানে নেড়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন একটাও কপ্তা কিন্তু ভেঙে যাচ্ছে না। এখানে আঘাত পেলেও কিন্তু এটা ভাঙবে না, একদম কিন্তু বেশি জোরে জোরে এটাকে উল্টানো যাবে না, উল্টালে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। একদম কিন্তু আলতো ভাবেই এটাকে উল্টাতে হবে। সমস্ত কোপ্তাগুলো ঠিক এই একইভাবে আমি এখানে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখুন একটা পাত্রে এগুলো আমি সমস্ত তুলে নেব। দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার সমস্ত কোপ্তাগুলো এখানে আমি তুলে নিয়েছি। আবার একটু সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দেবো তেল। তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দেওয়ার পরে দারচিনি এই গরম মশলা দিয়ে সুন্দর একটা যখন গন্ধ উঠবে, দারচিনিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দেবো 2 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু আদাগুলো বেটেও নিতে পারেন। গ্রেট করে রাখা আদাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দেব জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা কিন্তু সঙ্গে সঙ্গে যদি ভেজে যদি তৈরি করতে পারেন জিরে গুঁড়ো, তাহলে কিন্তু গন্ধটা সুন্দর থাকে। এবারে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে এবারে আমি এখানে সমস্ত উপকরণটা একবার ভালোভাবে নেড়ে নেবো। আর যখনই এইরকম গুঁড়ো মশলাটা তেলের ওপরে দেবেন, অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার ভয়টাও কম থাকে। এবারে পোস্ত আর যে কাজুর পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর অবশ্যই এরকম তেলের ওপরে যদি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেন, তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয়। যদি পরবর্তীতে লঙ্কার গুঁড়ো দেন, তাহলে কিন্তু কালারটা অতটা সুন্দর আসবে না। এবারে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। দেওয়ার পরে এটাকে ভালোভাবে টমেটোটাকে আমি কষিয়ে নেবো, যত সময় না টমেটো দিয়ে তেল ছাড়ছে। এবারে আমি কিছু কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম। এই মশলার ভিতরে আমি কিশমিশটাও দিয়ে দিলাম। যখন এর গ্রেভিটা আপনি কাউকে দেবেন, সাথে যদি একটু কিশমিশও যদি পড়ে গ্রেভিটার সাথে, তাহলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, দারুণ খেতে লাগে। আপনারা চাইলে এখানে কিন্তু কাজুর পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন। এবার আমি ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। প্রথমেই কিন্তু আমি দেখুন এখানে কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, এবারে ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে কিন্তু তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে সামান্য পরিমাণে জল নিয়ে আমি মশলাটাকে আরো একটু ভালোভাবে কষিয়ে নেব, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। অবশ্যই যখন মশলাটা ভাজবেন, তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয়টা কম থাকবে। আর মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট একদমই ভালো হবে না। এবারে আমি কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছি। জল দিয়ে কড়ার গায়ে সমস্ত মশলাগুলো আমি এই গ্রেভির ভিতরে নিয়ে নিলাম। এবার গ্রেভিটা হালকা ফুটতে আরম্ভ করেছে। এবার এখানে আমি দিয়ে দেবো লবণ। লবণ কিন্তু আমি আগে থেকে একদমই ব্যবহার করিনি। জল যতটা দেবেন ঠিক তার আন্দাজ বুঝে আপনাকে লবণটা এখানে দিতে হবে। কারণ এই যে কোপ্তাগুলো ভাজা হয়েছে সেগুলো কিন্তু আগে থেকেই কিন্তু লবণ দেওয়া আছে। এবার গ্রেভিটা একটু ভালোভাবে ফুটে গাঢ়ত্ব ভাব চলে এলে, তখন কিন্তু ভেজে রাখা কোপ্তাগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। ভেজে রাখা কোপ্তাগুলো এর ভিতরে একে একে সব আমি একটা একটা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আরো 2 থেকে 3 মিনিট কিংবা 1 থেকে 1.5 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। যতটা গ্রেভি আপনার দরকার ঠিক ততটা রেখে আপনাকে গ্যাসটা অফ করতে হবে। এখানে দেখুন বেশ খানিকটা পরিমাণে গ্রেভি আছে। এবার কিন্তু গ্রেভিটা একটু টাইট হয়ে এসেছে। সাইড থেকে বুঝতেই পাচ্ছেন গ্রেভিটা একদম টাইট হয়ে গেছে। দেখুন কোপ্তাগুলো ঠিক কতটা সুন্দর লাগছে, আর একটাও কোপ্তা কিন্তু এখানে ভেঙে যায়নি। এবারে কোপ্তাটা এবারে উপর থেকে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন না, সামান্য উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এটা একটা পাত্রে এখানে আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু, যেহেতু নিরামিষ করেছি সম্পূর্ণ, তার জন্য উপর থেকে একটু আমি
ঘি ছড়িয়ে দিলাম ১ চামচ মতো। দেওয়ার পরে এটাকে আপনি ঢেকে রাখতে পারেন। আর দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। যেকোনো নিরামিষের দিন গরম, গরম ভাতের সাথে এরকম কোপ্তা বানিয়ে ফেলুন বন্ধুরা। সবাই কিন্তু আঙুল চেটে-পুটে খাবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো এরকম সুন্দর, সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখুন কোপ্তাটা কিন্তু একদম ভেঙে যায়নি। রেসিপিটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।